গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। চা খাচ্ছি, পুজো করে চলে এসেছি। পিউরানি পুজো নেই। আজকে সারাদিন তোমাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি দেখো। বন্ধুরা, সব কাটাকুটি হয়ে গেল। এখানে শাক কেটেছি, এটা আমার জন্য ঝোল কেটেছি, আর এটা ডাঁটা আলু পোস্ত হবে, কাঁকরোল ভাজা হবে, আর ইচ্ছে ভাতে দেবো। তাহলে চলো শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি। তোমাদের কি বলছি বলো তো? শাক ভাজাটা হয়ে গেছে, বাটিতে রেখে দিয়েছি। আর আমার মুখটা কি শুকনো শুকনো লাগছে সেটাই বলছি। দেখবে তোমরা ফলো করে, আমার চোখের পাতা মানে চোখের আর কি কোলটা খুব ফুলে, জানো তো। ঠান্ডা জলে চান করি, আর যদি গরম জলে চান করি মানে এক মগ গরম জল নিলে আর চোখের এই তলারটা মানে ফোলে না। এখন জানি না ব্লাড কমের জন্য না কিসের জন্য, বলতে পারবো না। তো যাই হোক, কুম্ভ রাশিটাও আমার জন্যে ভালো নয়। আজকে দেখছিলাম, জানো তো, রোগ ভোগ। এই দেখো আমার কর্তা গান নিয়ে এসেছে, এই দেখো গানেতে আমি নাচছি। যদি কপিরাইট হয়ে যায়, এই যে এই গানের নাচটা আমাকে বলছে দেখ। এইভাবেই চলি, জানো তো, আনন্দ ফুর্তি করে। উনি কিন্তু প্রচণ্ড মুডি, আর সব সময় খেঁচিয়ে কথা বলেন আমার সঙ্গে, সব সময়। খুব রেয়ার একদিন আর দিন হয়তো, সব সময় ভাত দাও বলে, সেটাও কিন্তু দেখার মতো। তবে হ্যাঁ, ওনার মনে কোনো পাপ নেই, জানো তো, কোনো মনে পাপ নেই। করছে দেখো, এইগুলোই তো মনে থাকবে বলো। কে যাব কে থাকবো কিছুই তো কেউ বলতে পারে না। এবার হাজব্যান্ডের সঙ্গে নাচানাচি করে চলে এলাম। আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত করেছি, সেটা ঢেলে নিলাম। তোমাদের তো বললাম যে ছেলের জন্য একটু ওবেলায় রেখে দেবো, কারণ এবেলায় ও আসবে না, তাই জন্য একটু বেশি করেই করেছি। আর আমার জন্য তো ঝোল হয়েছে, আমি ডাঁটাগুলো তুলে নেব। আমি ডাঁটা খেতে ভীষণ ভালোবাসি, জানো তো বলবো। শাক ভাজা হয়ে গেছে, এখন আমার ঝোলটা বসিয়ে দেবো। তো ঝোলটা তো বেশি কিছু দেবো না, একেবারে বসিয়ে দিলাম। 5 ফোড়ন দিলাম আর একটা লঙ্কা দিলাম, আর সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ঝোলটা বসিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। কিচ্ছু দেবো না, শুধু একটু আদা দেবো আর একটা ছিটে জিরে গুঁড়ো দেবো। আর আলু দিতে ভুলে গেছি, জানো তো বন্ধুরা, তাই জন্য এখন আবার একটু আলু কেটে দিচ্ছি। পোস্তয় আলু কেটেছি, আর ঝোলে আর আলু কাটেনি, তো তার জন্য 2 পিস আলু কেটে দিয়ে দিলাম। আর আলু ছাড়া ভাত খাওয়া যায় না বলো, যাই বলো আর তাই বলো। তোমরা কী করো আমি জানি না। তো দেখো, এখন আমি একটু নুন দিয়ে দিলাম, এইবার একটু হলুদ দিয়ে দেবো, একটু টমেটো দিয়েছি, জানো তো। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এইবার একটু আদা বাটা দিয়ে দেবো অল্প করে, একদম পাতলা ঝোল হবে। তো যাই হোক, কদিন ধরে ঝোল খাওয়া হচ্ছিল না, জানো তো, ওই মানে নিরামিষ ঝোল, পেঁয়াজ টিয়াজ না দিয়ে যে ঝোলটা, সেই ঝোলটা। এবার পেঁয়াজ রসুন দিয়ে ঝোল তো খাওয়াও এখন উচিত না। তো যাই হোক, দেখো উচ্ছেটা রেখেছি, উচ্ছেটাও ভাতে দেবো। আজকে ভাতে দিয়ে খাবো আর ঝোলটা খাবো, ব্যাস। আর কিছু খাবো না, এই কারণে যে আজকে তো রথ, কিছু না খেলে একটু ঘুগনি তো খেতেই হবে বলো বন্ধু। ঘুগনি খেতে ভীষণ 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 পছন্দ করি। আর এখন আমি টিফিনের বাসন জমেছে কটা, ওই বাটি কটা ধুয়ে নিচ্ছি। কাকু আছে, কাকুটাও ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে কাজগুলো করে নিলে কী হয় বলো তো, একটু বিশ্রাম করতে পারি। আর আজকে আমার এমন কিছু নোংরা হয়নি, দেখো, ন্যাতা দিয়ে পরিষ্কার করে নিলেই ব্যাস। তেল চপচপে হয়নি, যেটা হয় আর কি রান্না করার পরেও আমার সব ক্লিনই আছে। আমি রোজই এই সরিয়ে নড়িয়ে জিনিসগুলো, বন্ধুরা, আমাদের এখানে ত্রিবেণী কালীতলার রথটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সোজা রথে যেতে পারিনি, জানো তো বন্ধুরা, তাই জন্যে
উল্টো রথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সে কি বিপদ! আমাদের পরিচিতি একজন আমাদের পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে পড়ে গিয়ে, সে তাকে কিছুতেই তুলতে পারি না। তো যাই হোক, সবাই মিলে ধরে ধরে তাকে তোলা হলো। আমার আর রথ ছোঁয়া হলো না। আমি কোনো বার ছুঁতে পারি না, সেই অনেক দিন আগে একবার ছুঁয়েছিলাম, ব্যাস। তো দেখো, রথটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্যান্ড শেয়ার করলাম। তাহলে একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। আর আমি আমার 2 নাতি নাতনির জন্য কী এনেছি সেটা তোমাদের দেখায়। গুড নাইট। দেখো বন্ধুরা, দুটো হাতি এনেছি 2 নাতি নাতনির জন্য, বলটা এনেছি নাতির জন্য। বল খুব ভালোবাসে আমার সোনাটি। তো যাই হোক, বলটা যদি এখানে থাকে থাকবে, আর ওখানে ওদের একটা বল আছে বলছে, হাতিটা বলছে নিয়ে যেতে। তো চলো, এবার মেয়ে বলছে না এখানে থাক, এখানে এসে খেয়ে। কিন্তু আমার নাতনিটা ভীষণ পাকা, তো এই দেখো নাতি শুয়ে আছে দাদুর কাছে। আর এই বাবা কী অবস্থা! চলো দেখাই কী এনেছি। এই যে ক্লিপ এনেছি, ক্লিপগুলো ভালোই দাম, জানো তো। দেখো না, খুব শক্ত ক্লিপগুলো, জানো তো। এই তিনটেই খুব ভালো, এইটা একটু কমা, এটা মনে হয় পড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা আর এইটা তা ফেরত দিচ্ছিল না, পয়সা দিয়ে দেবো দিদি, আমি কী বলবো দাও বলে এইটা আর এইটা নিলাম। আর এটা তো আমি আগেই নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি ফার্স্ট এড করা ক্লিপ। চুল কাটার পরে যদি এটা লাগানো যায় না, হেবি সুন্দর লাগে, মানে ডগ কেটে আর কি, খুব সুন্দর। আইসটাকে দেখতে বলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্ট করো। আর আমার পুজো শোনার জন্য নিয়েছি, আর আমার মেয়ে বাবুর জন্য আরেকটা আছে, দেখা বার করো। যাতে ছেলেদের খেলনা কম বল, মেয়ে ছেলেদের বেশি হচ্ছে, সব দিয়ে যাচ্ছে কেমন। এই দেখো, আমার পড়াশোনার জন্য নিয়েছি লাল টপকে, এরকম ওরা অনেকেই মাথায় দিয়েছে, তবু আমি নিয়ে এলাম ভালো লাগবে বলে। তাহলে খাবার জিনিস ভোগ নিয়ে এনেছিলাম, খাওয়া হয়ে গেছে, জিলিপি আর এবারে আনি। আর এই যে দেখো কী অবস্থা, আমার ড্রেসগুলো সেখানে ফেলে রেখেছি। আর এগুলো এখন এখানে ভরে রাখি, মেয়েকে বললাম পছন্দ হলে নিয়ে যাবি। এখন এখানে ঢোকানো থাক, সেদিকে গেছি তো সব ছড়া বলা। আর মেয়েও একটু সবাই সাজবে, বুঝলি। আচ্ছা, আমার সাজটা তোমাদেরকে দেখাই। আমি তো দেখিয়েছি, ফটো তুলেছি, দেখিয়েছি না তোমাদের, লিপস্টিক লাগিয়েছিলাম। কেমন করে তোমরা দেখাবো, আমি তো দেখাতে পারছি না।